তো হাতে এগুলো কি দেখি, স্টার্ট তাই তো, এটা কাঁধে থাকে তাই না? নাম্বার সাব প্লেট। ইন্সপেক্টরে যে দুটো উপরে স্টার থাকে আর এটার নাম নেম প্লেট। বলবো কিছু? বল দেখি। আমি শুভঙ্কর ঘোষ, 2018 WBCS এই কি বলে ভুলে গেলাম, এসআই সাব ইন্সপেক্টর। WBSI চাকরিটা পেয়েছি। এখন কোথায় কর্মরত সেটা বল। এখন ব্যারাকপুরে ট্রেনিং করছি, এটাই ব্যারাকপুরে এখন ট্রেনিং চলছে। প্রথম 8 মাসের ফিজিক্যাল হয়, 4 মাসের প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্ট, টোটাল 12 মাসের ট্রেনিং। তবুও আমরা এখন 2 মাসের জন্য মানে করোনার জন্য স্পেশাল ডিউটিতে চলে গেছি। আচ্ছা এখন ডিউটি আমার পড়েছে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন। আচ্ছা ঠিক আছে। তো এই চাকরি পেতে ওভারঅল মানে কি কি লাগে সেটা একটু বললে ভালো হয়। চাকরি পেতে কী কী লাগে বলতে প্রথমত যোগ্যতা হচ্ছে তোর গ্র্যাজুয়েশন, ফার্স্ট এপ্রিলই হবে, তারপরে মেন্স, তার প্রিলির পরে মাঠ আছে, মাঠের পরে মেন্সের পরে তোর ইন্টারভিউ, চাকরি। তারপর এই জবের ব্যাপারে মানে জব সম্পর্কে কিছু। জব সম্পর্কে বলতে এটা সাব ইন্সপেক্টর চাকরি, 3900 গ্রেড পে, একটা অফিসার র্যাঙ্ক, এটা মানে হচ্ছে একটা WBCS এর ডিডি র্যাঙ্কের সমান আর কি, 3900 গ্রেড পে, স্যালারি সেম হয় আর কি। এখান থেকে প্রমোশন স্কোপ প্রথমে সাব ইন্সপেক্টর, তারপরে ইন্সপেক্টর, তারপরে ডিএসপি, তারপরে যদি খুব ভালো কেরিয়ার থাকে সে অ্যাডিশনাল এসপি পর্যন্ত হতে পারে। সে ডিসি অনেকে হয়েছে আর কি, এরকম উদাহরণ আছে আর কি, ডেপুটি কমান্ডেন্ট আর্মি অনেক হয়েছে। তবে ইউবি থেকে যারা আনআর্মি থেকে আইবির প্রমোশন স্কোপটা অনেক বেশি ভালো এই মুহূর্তে আছে। তো 1 বছর এই মানে পুলিশের মানে কেমন এক্সপিরিয়েন্স? ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো, ট্রেনিংটা খুব ভালো কাটবে আর কি, বেস্ট। এখনও তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এভাবে হয়নি, ট্রেনিং এক্সপিরিয়েন্স খুব ভালো। ডিউটি খুব বাড়ি গভর্নরের ডিউটি করেছি আমি, ধর একটা গঙ্গাসাগর ডিউটি, আর এইটা গঙ্গাসাগরও ভালো এক্সপিরিয়েন্স। তবে ডিউটি একটু খুব চাপের হয় গঙ্গাসাগরে। আচ্ছা আর এখন করোনার ডিউটি খুব ভালোই লাগছে, করোনার ডিউটি যে বিশাল খারাপ তা না, করোনার ডিউটিটা ভালোই লাগছে, একটু চাপ হবে, এটাই তো পুলিশের কাজ আর কি। যখন সবাই ঘরে এসে ঘুমাবে তখনই পুলিশের ডিউটি শুরু হয়। তো ওভারঅল একটা ডাইনামিক জব সাব ইন্সপেক্টর হলে মানে চাকরিটা খুব মানে ভালো আর কি, ভালো ডাইনামিক জব, সম্মান পাবি, সেখানে যাবি সম্মান পাবি, এইটুকু বলতে মানে সব জায়গায় স্যার স্যার একটা স্যার বলবে আর কি। তোর তো সবাই তোর কথা গুরুত্ব দিয়ে শুনবে আর কি। অ্যাকচুয়ালি সাব ইন্সপেক্টর হচ্ছে পুলিশের মেরুদণ্ড, মানে এটাই পুরো মানে পুলিশ ডিপার্টমেন্টটাকে মেনলি চালায় হচ্ছে তোর সাব ইন্সপেক্টর। কারণ যেহেতু ইনকোয়ারি ইনভেস্টিগেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সব কিছুই তো সাব ইন্সপেক্টর তারা করে আর কি। তার উপরের যারা আছে তারা তো মানে শুধু মানে কাগজ মানে অ্যাকচুয়ালি ডিটেলমেন্ট হ্যাঁ এগুলো করে আর কি, কিন্তু মেন তোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে তোকে সাব ইন্সপেক্টর, মানে যত দায়িত্ব মেন প্র্যাকটিক্যাল ফিল্ডে মানে কোনো একটা প্ল্যানকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব থাকে সাব ইন্সপেক্টরের। যে কোনো প্ল্যান, যে কোনো একটা এসপি কিংবা কোনো একটা প্ল্যান করলো, কিন্তু সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু তোর সাব ইন্সপেক্টর লাগবে। আচ্ছা তাহলে তুই এখন ছুটিতে এসেছিস তাই তো আজকে? মানে আবার চলে যাবি আজকে তাই তো? আজকে চলে যাবে। তো হাতে এগুলো কি দেখি, স্টার্ট তাই তো, এটা কাঁধে থাকে তাই না? নাম্বার প্লেট। সাব ইন্সপেক্টরে যে দুটো উপরে স্টার থাকে আর এটার নাম নেম প্লেট। মানে দুটো স্টার কাঁধে থাকলে মানে তার বিশাল মানে মোটামুটি রাস্তায় একটা একটা অফিসার তো অবশ্যই, এটা সাব ইন্সপেক্টর মানে অফিসার র্যাঙ্ক, এটা একটা বিশাল ব্যাপার। অনেকে বেল টুপি এবং স্টার, এটা তো একটা অনেক স্বপ্ন থাকে আর কি, যে স্টার দিয়ে চাকরি করবো আর কি। তো একটা মানে একজন নিউ যে প্রিপারেশন কীভাবে মানে একটু যদি বলি। প্রিপারেশন বলতে তোকে মেনলি বেসিক, যেমন অন্যান্য কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো হয়, যেমন বেসিক ম্যাথমেটিক্স ভালো রাখতে হবে, ম্যাথসের অনেক নাম্বারটা পুরোটা, যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও ম্যাথসটা ইম্পর্টেন্ট আর কি। ম্যাথস তারা অনেকটা সায়েন্সের যারা তারা মোটামুটি ম্যাথসে বরাবরই ভালোই হয় আর কি, ম্যাথ নিয়ে তাদের সমস্যা হয় না। কিন্তু আর্টস তাদের এখন মানে ম্যাথ না পারলে কিন্তু চাকরি পাওয়াটা খুব চাপ হয়ে যাবে, কারণ এই নাম্বারটা সবাই চায় আর কি, 80 থেকে 90 থেকে 100%-এর মধ্যে সবাই মার্কসটা নিজের পয়েন্টে রাখে।
এবার তুই যদি মানে বইটাকে স্কিপ করা যাবে না কি, ম্যাথসের উপরে স্পেশাল জোর দিতে হবে, মানে ওটা যা নাম্বার থাকবে সেই নাম্বারটাই তোমাকে মানে দিতে পারবে, সেটা বিশাল অ্যাডভান্টেজ। ডেসক্রিপটিভ তাই তো? ডেসক্রিপটিভ, ইভেন প্রিলির জন্য বলতে পারিস, প্রিলিটা কভার করে গেছে, প্রিলি হয়ে যায় নাকি মেন্সটা নিয়ে চাপে থাকে, যে মেন্সটা মেন্সে অঙ্ক খুব যে টাফ থাকে তা না, একদম পুরো মাধ্যমিক লেভেলে ইজি লেভেল থাকে, ওটাকে ডেসক্রিপটিভ করতে হয়, মানে পুরো মাধ্যমিকে যেভাবে অঙ্ক করতাম আমরা লিখে লিখে ধরি এক্স ওইভাবে পুরো বড় হবে, অ্যান্সার হলো এই ট্রেনটা এত কিলোমিটার বেগে যাচ্ছে, উত্তর যেভাবে লিখে একটা মাধ্যমিকে সেইভাবে সেম, কোনো মানে এক্সট্রা কোনো ডিফারেন্স নেই। ওখানে যে রিজনিংটা থাকে, আর রিজনিংটাকেও ডেসক্রিপটিভ করতে হবে, ডেসক্রিপটিভ করে দিতে হবে তো? রিজনিং এ ডিপেন্ড করছে, এখন আগের বারে এসেছিল যেটা সিচুয়েশন বেসড কোশ্চেন থাকছে, এটা ডিপেন্ড করছে কোন বারে কি আসবে, কিন্তু আবার এতে আসেনি, কারণ এক্সারসাইজের যে এসআইটা হয়েছিল না, ওখানে কিন্তু কোশ্চেন এসেছিল তো ধরো এর উপরে মানে চেয়ার টেবিলের অঙ্কের উপরে কিন্তু একটা দিয়েছিল আর কি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে দিতে পারে, ওরকম বিভিন্ন রকম আছে। খুব যে টাফ হয় না, তার টাইমটা খুব ফ্যাক্টর আছে, টাইমটা খুব কম থাকে, লিখে শেষ করতে পারবে না, বেশি বড় লিখতে গেলে তোমার টাইম শেষ। আচ্ছা, আর ওই বাংলা সবকটা কোশ্চেন অ্যাটেন্ড করাটা হচ্ছে প্রথম, কারণ করতে যদি হবে, একটা প্রশ্নে ভালো লিখিস কেন 10-এর মধ্যে তোকে 7 দেবে, কিন্তু দুটো কোশ্চেন তুই যদি অ্যাটেন্ড করে ফেলতে পারিস, তো 3.5, 4, 7 নম্বর তোর এমনিই হবে, এটা মোটামুটি লিখতে পারলে 4 করেও 5 করে পেলে তুই এটার নাম্বার। এটা বিশাল ভাইটাল একটা ব্যাপার, প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে আর কি, এটাই আমার মনে মতে। কোশ্চেন যদি স্কিপ করে যাও তাহলে সেই নাম্বারটা কিন্তু 1-2 নম্বর হলেও মিস হয়ে যাবে, কোশ্চেন স্কিপ করা যাবে। আর বাংলা ইংলিশে একটু বল। বাংলা ইংলিশের ট্রান্সলেশনটা সবারই একটু প্রবলেম থাকে, কিন্তু পেশি রাইটিং আর রিপোর্ট রাইটিংটা তো ভালো করে করতে হবে, ওই দুটো দিকে নাম্বার তুলতে হবে। গ্রামাটিক্যাল যেগুলো থাকে ইডিএমস থাকে, তারপরে সিনোনিম, এইগুলো তো ভোকাবুলারিগুলো একটু বেশি করে করতে হবে, যেমন অন্যান্য সিজিএল বিজিএলের থেকেও মানে নর্মাল কমন এসে যায় আর কি, যে বিশাল খুব যে চাপ তা দেয় না, সিজিএলের মতো ওই লেভেল দেয় না, মিডিয়াম। 2018 দেখছিলাম বাংলা মানে গ্রামাটিক্যাল কোশ্চেন আসেনি, দুটোই প্রতিবেদন এসেছিল, হ্যাঁ ওখানে একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ ওটা ওইবারে ওটা ওই আসেনি, কিন্তু তো ওরা আবার এতে এসেছিলো আর কি, এক্সাইজের সাব ইন্সপেক্টরে ওই 18 এক্সাইজ, সেখানে কিন্তু আবার তো গ্রামাটিক্যাল এসেছিল। মানে ওটা ডিপেন্ড করছে, আসতেও পারে নাও আসতে পারে, সিলেবাসে যেহেতু আছে তোমাকে তো রেডি রাখতে হবে। আবার ইভেন জিএসও আসেনি, এবার এক্সাইজে আবার জিএস আসেনি, ওখানে এসে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কোশ্চেন দিয়ে দিয়েছে। যেমন আবার ফুটবল বিশ্বকাপ চলেছিল 2016 সম্ভবত, ফুটবল বিশ্বকাপ কত হয়েছিল 16তে এসেছিলো, 16 ফুটবল বিশ্বকাপ নিয়ে লিখতে দিয়ে দিয়েছে। এবার ডিপেন্ড করছে ওটা কোন বারে কি আসবে কোশ্চেন, সে মোটামুটি কারেন্ট টপিক করে রাখা ভালো। মানে তুই এইদিকে মানে খেলাধুলো তো তুই ভীষণ আপডেট ছিলিস তাই তো, মানে এইদিকে কোশ্চেন করলে তোর মানে প্লাস পয়েন্ট ছিল এটা। খেলাধুলো তো সেটা কি করেছিল? হ্যাঁ খেলাধুলো থেকে করেছিল বলতে তোর এতে করলো আর কি বলে এক্সারসাইজ এসেছিলো, ওটা ফুটবল বিশ্বকাপ রাশিয়া হলো ওটা দিয়ে এসেছিলো। আরও বিভিন্ন ধরনের মানে যেমন আমাদের এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া করোনা নিয়ে আসতে পারে, একটা বিশাল টপিক এটা, করোনা নিয়ে আসতে পারে। তারপরে লিঞ্চিং মক, যেমন ওই গুজব ছড়ানো, ওইসব নিয়ে আসতে পারে। আচ্ছা, তারপরে মদের ব্যাপারটা আছে, দেশি মদ ব্যান হওয়া কিংবা এইসবের উপরে আসতে পারে, সব কোশ্চেনগুলো আসে আর কি এখন। তো এইগুলো মানে যেগুলো সোশ্যাল ইস্যু আর কি। তারপর ওমান এম্পাওয়ারমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আর আমফুন আসতে পারে, আমফুন সেটা একটা বিশাল ব্যাপার। যে কারেন্ট টপিকসগুলো, রেড হট টপিকস আর এগুলো দেখে যাওয়া ভালো। আর ওই বিশেষ করে এটা হচ্ছে যেটা ভোপালের গ্যাস দুর্ঘটনার কথা মনে করিয়ে দিল আমাদের, ওটা কিন্তু একটু দেখা দরকার আর কি, ওটা আসতে পারে। কোনটা ভোপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল শ্বশুরাশির, এখন রিসেন্ট একটা হলো না যে এটা গ্যাস দুর্ঘটনায় 12 জন 13 জন, এই এলজি কোম্পানির একটা প্লাস্টিক ওটা আসতে পারে। মানে কারেন্ট যেগুলো সেগুলো মানে মোটামুটি তোমাকে দেখে আমার তো কারেন্ট মানে বাইরে আছি, মানে ট্রেনিংয়ে বলে কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে আসে, মানে রিসেন্ট টপিক আমি অত জানি না, তোরা হয়তো ভালো জানি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তুমিও হতে পারবে এসআই। তো এসআই হতে গেলে কী হতে হয় না হতে হয়, বা কনস্টেবল হতে গেলেও কী করতে হয়, কী বই পড়তে হয় না পড়তে হয় জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তী ভিডিওতে আরও এরকম ভিডিও আসবে। ধন্যবাদ, ভালো থেকো।